হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের দেখাবো আমার একটি ছোট্ট বাগান আছে, সেটির চিত্র। আমি কিছু সবজি গাছ বুনেছি। সেই গাছগুলো 15-20 দিন হয়েছে, মোটামুটি বড় হচ্ছে আস্তে আস্তে। দেখুন আমার এই সিম গাছটি, সে আস্তে আস্তে বড় হয়ে ডালপালা মেলে দিয়েছে। আরও গাছ আছে, দেখুন লাউ গাছ। 3-4 আইটেমের লাউ গাছ আছে আমার এখানে, গোল লম্বা মাঝারি শখ করে লাগিয়েছি। আমার এই বাগানটি আমি নিজ হাতে সাজিয়েছি। দেখুন পাশ দিয়ে আবার কলা গাছও লাগিয়েছি। গাছগুলি 1 মাস বয়স। সাথে আমার একটি ছোট্ট পুকুরও আছে। পুকুরটায় অনেক পানি ছিল বর্ষার সময়, এখন পানিগুলো শুষে নিয়েছে মাটিতে। কিছু মাছও ছেড়েছিলাম, মাছগুলিও আছে, মাঝে মাঝে লাফালাফি করে। একটি বড়ই গাছ আছে, দেখুন বড়ই এসেছে, ছোট ছোট দেশি বড়ই। অনেক আইটেমের গাছই লাগিয়েছি, আপনাদের আরও দেখাবো আমি। এই সাইডটা আমার এই সাইডটা একটু জঙ্গল হয়ে গেছে, জঙ্গলগুলো পরিষ্কার করে দিলেই সুন্দর দেখা যাবে এবং এখানে অন্যান্য গাছ লাগানোর পরিকল্পনা আছে। এই দেখুন আরেকটি বড়ই গাছ এবং সাথে মেহগনি গাছ 5 হাত 10 হাত পরপর একটি করে মেহগনি গাছ দিয়ে দিয়েছি। ফল গাছ আছে। দেখুন আরেকটি কদু গাছ আমার আমার নেট দিয়ে একটি জাংলা দিয়েছি, সেই জাংলার মাঝে উঠে গিয়েছে। মাঝে মাঝে 2-1টি ফুলও দেখা যাচ্ছে হয়েছে এবং ফুল অনেকগুলো ফুল গজিয়েছে, এখনো ফুটেনি। এই দেখুন সিম গাছ, একটি সিম গাছ আর কদু গাছ একসাথে জড়ো হয়ে গেছে, মনে হচ্ছে যে তারা কোলাকুলি করছে, এরকম একটা অবস্থা। তাদেরকে খুব দ্রুতই আলাদা করে দিতে হবে। এবং মাঝে মাঝে পুঁইশাক গাছ দিয়েছি 2-1টি করে। এবং আমার কয়েকটি বরবটি গাছও আছে। বরবটি গাছগুলো দিয়ে অন্য একটি গাছে আশ্রয় নিয়েছে, এখনো ফুল ফল আসেনি। প্রচুর পানি ছিল আমার এই বাগানটার মধ্যে, পানি চলে গেছে অনেক দিন হয়। পানির কারণে আমি গাছ লাগাতে পারিনি অনেক দিন। পুকুরের সাইড দিয়ে কিছু কলা গাছও লাগিয়েছি, একটি গাছে কলা এসেছে। এই দেখুন একটি বটবটি গাছ। আপনারা ইচ্ছা করলে আপনাদের বাড়ির আঙিনায় আশেপাশে ফেলে রাখা জমিতে, পতিত জমিতে, সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন। এতে করে আপনাদের চাহিদাও মিটবে, অর্থও বাঁচবে এবং শখও মিটবে, মনটাও ফ্রেশ থাকবে। আপনারা চেষ্টা করবেন বাড়ির আশেপাশে কাঠ গাছ, ফুল গাছ, ফল গাছ লাগানোর জন্যে। এতে আপনি খুব তৃপ্তি পাবেন। চলুন দেখায়, আরও কিছু গাছ আছে। নতুন করে কিছু গাছ লাগিয়েছি, ছোট ছোট গাছগুলি পেঁপে গাছ,
তারপরে মরিচ গাছ, তারপরে আছে হলো আপনার লেবু গাছ। এরাও আস্তে আস্তে বড় হচ্ছে ওই দিকটা। এই হলো শেষ সীমানা আমার বাগানের। বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি, লেবু গাছ, একটি বড়ই গাছ আছে। আর এখান দিয়ে লাগিয়েছি সারি সারি করে টমেটো গাছ, মরিচ গাছ। ছোট ছোট এই কয়েকদিন হয় লাগিয়েছি, আশা করি 15 দিনের মধ্যে এগুলি আরও উজ্জীবিত হবে, তখন আরও সুন্দর দেখা যাবে। দেখুন আরেকটি কদু গাছ, এবং আমার একটি কলা গাছে কলা এসেছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে একটি গাছে আমার কলা দিয়েছেন। আরও কলা গাছ আছে দেখুন। এগুলি একদিনে হয়নি, এক দেড় বছরের মধ্যে আমার এই বাগানটা আমি সাজিয়েছি। প্রতিদিন সকালে আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দিয়েছি, যার ফলে আমার এই বাগানটি আমি সাজিয়েছি। আশা করি ভবিষ্যতে আরও সুন্দর হবে। আপনারা দোয়া করবেন এবং আপনারাও চেষ্টা করবেন বাড়ির আঙিনায় আশেপাশে ফেলে রাখা জমিতে এই ধরনের বাগান করার জন্যে। দেখুন বরবটি গাছ খুবই সুন্দর লাগে। গাছগুলিতে যখন ফুল ধরে এবং সবজি ধরে খুবই আনন্দদায়ক। আপনারা চেষ্টা করবেন। দেখুন আমার বেগুন গাছটি বড় হয়ে গেছে, বেগুন গাছে ফুল এসেছে, বেগুনও ধরবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।